মানসিক অবসাদ কাদের কখন হয় জানেন? দেখুন, আমাদের মনের কারকতা নিয়ন্ত্রণ করে চন্দ্র। আমাদের মন মানসিকতা কেমন থাকবে তা সম্পূর্ণরূপে নির্ভর করে চন্দ্রের উপরে। এই চন্দ্র যদি কোনো কারণে 6, 8, 12তে বসে কিংবা এদের অধিপতির সাথে যুক্ত হয়ে পীড়িত হয় কিংবা শনি বা রাহুর দ্বারা পীড়িত হয়, তখনই আমাদের মানসিক চিন্তা, মানসিক অশান্তি নেমে আসে। চন্দ্র দুর্বল থাকলেও আমাদের মানসিক স্থিরতা থাকে না। চন্দ্র এমন একটি গ্রহ যে কিনা বুধের দ্বারাও পীড়িত হতে পারে। সেটা হলে আবার মনে খুব ভুলভাল চিন্তা আসা শুরু হয়। তো এই মানসিক সমস্যা থেকে বেরোনোর উপায় কি? চন্দ্রের দুর্বলতার কারণে যদি মানসিক পীড়ন এসে থাকে, তাহলে চন্দ্রকে পাওয়ার আপ করতে হবে একটি মুক্তাপ ধারণের মাধ্যমে। আর চন্দ্র যদি পীড়িত হওয়ার কারণে এই মানসিক অশান্তিটা হয়, মানসিক অবসাদটা আসে, তাহলে যার দ্বারা পীড়িত হচ্ছে চন্দ্র বা যাদের দ্বারা পীড়িত হচ্ছে চন্দ্র, তাদেরকে ঠিক করতে হবে। সেই ক্ষেত্রে তাদের কিছু স্টোন আছে, তাদের আবার পাওয়ার আপ করা স্টোন দিলে হবে না, তাদের অন্য কিছু ঠিকঠাক নিয়ন্ত্রণ করা স্টোন দিতে হবে কিংবা কিছু কবচ দিতে হবে। চন্দ্র যদি অত্যন্ত বলবান থাকা অবস্থায় কিংবা উচ্চস্থ থাকা অবস্থায় একসাথে শনি এবং রাহুর দ্বারা পীড়িত হয়, তার সাথে যদি মঙ্গল যোগদান করে এবং সেই চন্দ্র যদি সরাসরি দ্বাদশ ভাবের সাথে যুক্ত হয়, 3টা কন্ডিশন বললাম, কিন্তু এই 3টা কন্ডিশন যদি একসাথে ফুলফিল হয়ে যায়, তখন কিন্তু মানসিক অবসাদের জন্য মানুষ সুইসাইড করতে যায়, আত্মহত্যা করতে যায়, বেশিরভাগ ক্ষেত্রে গলায় ফাঁসি নিয়ে ঝুলতে যায়, হ্যাঙ্গিং টেন্ডেন্সি আসে মনে। কারণ আত্মহত্যা করতে গেলে বিজ্ঞান বলছে প্রচণ্ড মানসিক শক্তির প্রয়োজন। মনের কারক গ্রহ চন্দ্র এবং আমাদের সাহসিকতার কারক গ্রহ মঙ্গল একসাথে বসে রাহু শনির দ্বারা পীড়িত হয়ে দ্বাদশ ভাবের সাথে যুক্ত হলেই কিন্তু এই আত্মঘাতী হবার টেন্ডেন্সিটা আসে। আত্মহত্যা করা শাস্ত্রীয়ভাবে খুব পাপ কাজ এবং আইনগতভাবেও একটি অপরাধ, কিন্তু গ্রহরিষ্ট চললে মানুষের এরকম চিন্তা অনেক সময় এসে থাকে। এদেরকে মুক্ত দেওয়া যাবে না। এদেরকে ঠিকঠাক করতে হলে সবচেয়ে উত্তম ফলদায়ী জিনিস হচ্ছে মহামৃত্যুঞ্জয় কবচ। শনির 7.5 চললেও কিন্তু প্রচণ্ড মানসিক চিন্তা আসে, অবসাদগ্রস্ত হয় মানুষ। কিংবা গোচরে যদি চন্দ্রের ওপর দিয়ে রাহু পাস করে, তখনও কিন্তু প্রচণ্ড মানসিক পীড়ন এসে থাকে। তাই মানসিক অবসাদ আসা একটি সময় সাপেক্ষ এবং গ্রহরিষ্ট জনিত ব্যাপার। যখন আপনার মানসিক অবসাদ আসবে, চিন্তা করবেন না, একটা নির্দিষ্ট টাইম পর ওটা ঠিক হবে। এবং যেই সময় আপনি মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছেন, চেষ্টা করুন প্রতিকার ধারণের মাধ্যমে সেইটাকে ওভারকাম করতে। আমি প্রতিকারও বলে দিলাম এই ভিডিওতে। সবাই ভালো থাকবেন, কেউ কোনো কুপদক্ষেপ নেবেন না। মাথায় রাখবেন, জীবন মানেই যুদ্ধক্ষেত্র। যতদিন বাঁচতে হবে লড়াই করেই বাঁচতে হবে। নিজের ক্ষতি করা, আত্মঘাতী হওয়া মানে আপনি যুদ্ধে পরাজয় স্বীকার করছেন। সেগুলো করবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।